বৌদি বৌদি এটা একটু লাগিয়ে দাও না। দেখি মিনি, এখনো নিজের কাজটা নিজে করতে শিখলি না? আরে বাবা, বৌদির কাছ থেকে যদি একটা ফ্যাসিলিটি না নিতে পারি তাহলে আর বৌদি থেকে কি লাভ? ও বৌদি মানে শুধু ফ্যাসিলিটি নেওয়া? ঠিক আছে, এসো এবার দরকারে, একদম হেল্প করব না তোমাকে আমি। দামিনী, তোমার এইটুকু খেয়াল নেই মেয়েটা ঘুমোচ্ছে? ও না হয় গাঁকা করে চালাচ্ছে। সরি সরি সরি, তোমার তো আবার আদরের দুজন ঘুমাচ্ছে, এক তোমার নাতনি আর একজন তোমার ছোট বৌমা। কি তাড়া বেকা কথা শিখেছিস না, ভাল লাগে না। আরে দামিনী তুমি যাও তো, আমি এটা করে দিচ্ছি। আরে তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, দেরি হয়ে যাচ্ছে তো। মানেটা কি, আপনি যাবেন না? ও মা, আমি গেলে অলিকে কে দেখবে? মা, তোমার আদরের ছোট বৌমার ঘুম ভেঙেছে। মা, আপনারা কোথাও বেরোচ্ছেন? হ্যাঁ, শুভর বন্ধুর বোনের বিয়ে, ওখানে সবার নেমন্তন্ন। বিয়ে? কই, আমি তো জানতাম না। না না, প্রথমে ঠিক করেছিলাম আমরা কেউ যাব না, আসলে ছোটদা ফোন করে এত জোর করলো যে যেতেই হবে আমাদের সবাইকে। আর কেউ যাচ্ছে না? আসলে এটা তো শুভর বন্ধুর বোনের বিয়ে, ওই বাড়িতে যদি আমি তোমাকে নিয়ে যাই তাহলে তো শুভ জানতে পেরে যাবে যে। আমি বুঝতে পেরেছি, আমি আমার যাওয়ার কথা বলছি না। আমিও কিন্তু যাচ্ছি না করি। আমার জন্য? মা দেখুন, আমার জন্য কিন্তু আপনি বাড়িতে থাকবেন না, কারণ শুভ যখন যেতে বলেছে আপনাকে, আপনি যান। আরে কি মুশকিল, আমি তোমার জন্য নয়, আমি অলির জন্য থাকছি। অলির শরীরটা ভালো নেই। কি? কখন থেকে? ওই বিকেলবেলা থেকে একটু কিরকম গাটা ম্যাচ ম্যাচ করছিল। জ্বর? তার মানে ও কত জ্বর মার গায়ে? বেশি নয়, কিন্তু ওকে রেখেও যাওয়া যাবে না, নিয়েও যাওয়া যাবে না, এই আর কি। আমি বলছিলাম কি মম্মিজি, আমি বরং থেকে যাচ্ছি, আপনি যান। কেন কেন এগুলো বলছো তো বুঝতে পারছি না। মা বলছি যে, আমি একটা কথা বলি, আপনারা যান, আমি না হয় অলির দেখাশোনা করবো। না না, আমি তোমার বসে অলিকে রেখে যেতে পারবো। দিদি দিদি বলছি, আমাকে বলে দাও না কি করতে হবে, আমি পারবো। কি আবার করবে? অলি যদি ঘুম থেকে উঠে যায় তাহলে ওকে খাইয়ে দাইয়ে আবার ঘুম পাড়িয়ে দেবে, আর ওষুধ তো খাইয়ে দেবে। হ্যাঁ দিদি, আমি পারবো। মা মা বলছি যে, আপনি দিদি যান না, আপনারা বেরিয়ে যান, আপনাদের দেরি হয়ে যাবে। আমি পারবো অলি দেখাশোনা করতে, আপনারা চিন্তা করবেন না। বলছিলাম কি, আমি থাকি না, প্লিজ। দিদি, আমার উপরে তোমার ভরসা নেই? সত্যি কথা বলতে করি, একদম নেই। আচ্ছা দামিনী, করি তো ঠিক কথা বলেছে। করে কেন পারবে না? এইটুকু কাজও পারবে না? ঠিক পারবে। মাম্মিজি, আমি তো বলছি দামিনী, করি বাচ্চা মেয়ে নয়, ও ঠিক পারবে। আর শোনো, আমিও ভাবছি আমিও যাই, তা নাহলে আবার শুভ রেগে মেগে এক কথা অনেক কথা শোনাবে আমাকে, বুঝলে তো? তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও না, রেডি হয়ে নাও। আমিনি, লাস্ট মোমেন্ট টাচ দিয়ে নাও তুমি, যাও। করি অলিকে তুমি ঘুম থেকে যখন উঠবে তখন ফ্লাস্কে দুধ আছে, হ্যাঁ ওটা দিও। আর যদি খুব বায়না করে, খেতে না চায়, তাহলে তুমি একটু নুডলস করে দিতে পারবে কি? হ্যাঁ পারবো মা। আচ্ছা পারবো। নুডলস কোথায় আছে তুমি জানো? হ্যাঁ ওই তো রান্নাঘরে থাকে। বেশ বেশ, ওখানে আছে। ঠিক আছে, তাহলে তাহলে আমি রেডি হয়ে নিই। যান আপনি, আমি তাড়াতাড়ি চলে আসবো। আচ্ছা, টেনশন করবেন না। করি অলিকে তোমার দায়িত্বে রেখে যেতে দামিনী খুব একটা স্বচ্ছন্দ বোধ করছেন, এটা আমি বুঝতে পেরেছি। তোমারও খারাপ লেগেছে, কিন্তু আমার কথার উপরে তো কোনো কথা বলতে পারিনি। কিন্তু আমি বলি কি, এটা কিন্তু তোমার একটা পরীক্ষা।
আর আপনি দেখবেন এই পরীক্ষাটাই অন্তত আমি ফেল করব না। দিদিকে কোনো অভিযোগ করার সুযোগই দেব না আমি। আপনি জান মা। আমার ধারণাও তাই। সাবধানে থেকো। ওলির দুধটা দিয়ে আসি।